নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। যদি বাজারে যাওয়া এখনও না হয়ে গিয়ে থাকে তাহলে আজকেই ট্রাই করতে পারেন লাউ পাতায় এরকম সুন্দর পাতুরি রেসিপিটা। আপনি যদি হেলদি ডায়েটে আছেন বা আপনি কিছু হেলদি খেতে চাইছেন তাহলে আপনার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। একদম ঠিক ভিডিওতেই আপনি ক্লিক করেছেন। প্রচণ্ড সুস্বাদু, মানে এক থালা ভাত আপনার কোথা দিয়ে উঠে যাবে আপনি নিজেই টের পাবেন না। আর সেই সাথে খুবই হেলদি একটা রেসিপি, কিন্তু অবশ্য করেই যারা হেলদি রেসিপি খোঁজেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। বাঙালির অতি প্রিয় এবং অতি পরিচিত পাতুরি রেসিপি। চলুন আমরা দেখে নেব এই পাতুরি রেসিপি আপনি কি করে তৈরি করবেন। আর খুব বানানো সহজ একদম। যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এরকম কিছুটা পোস্ত, কিছুটা ইয়েলো মাস্টার্ড, কালো সর্ষে দেবেন না, কিছুটা চার মগজ, আর দেব আমরা নারকোল। না থাকলে ডেসিকেটেড কোকোনাট দিতে পারেন। ঝালটা আপনার স্বাদ অনুযায়ী বা আপনার পনিরের পরিমাণ অনুযায়ী। আমরা বানাচ্ছি পনির পাতুরি। ভালো করে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো জল ছাড়া আগে গুঁড়ো করে নিন, তারপর অল্প জল দিয়ে এই রকম একটা মসৃণ পেস্ট তৈরি করুন। দেখুন এই পেস্টটা একদম শুকনো, এতে কিন্তু কোনো জল সেরকমভাবে নেই, মানে ঝোল পেস্ট আমাদের হবে না, তাহলে কিন্তু পাতুরি ভালো হবে না, পাতুরিটা হবেই না হয়তো। তো এখানে দিলাম আমরা স্বাদ অনুযায়ী নুন, আর 2 চা চামচ আমি সর্ষের তেল দিলাম। ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এই ভালো করে মিশিয়ে নেওয়াটা খুব দরকার। আর এই তেল পড়বে এইরকম চা চামচের, যেটা আপনি দেখতে পাচ্ছেন এরকম 2 চামচ। আমি নিয়েছি হোমমেড পনির। না, এতখানি পনির আমার ঠিক এই রেসিপির জন্য লাগবে না। এই রেসিপির জন্য এর অর্ধেকের বেশি হলেই আমার হয়ে যাবে। চলুন দেখিয়ে দিচ্ছি। আমার কাছে যেরকম পাতা আছে সেই অনুযায়ী আমি এটা তৈরি করব। তবে আমি আপনাকে বলে দেবো এই পাতুরিটা আপনি কিভাবে করতে পারেন তারও কিন্তু একটা রেসিপি আমার কাছে আছে, যদি আপনার কাছে পাতুরি না থাকে। তো আপনি আমার পনির রেসিপিগুলো একটু ফলো করুন বা উইদাউট অনিয়ন গার্লিক রেসিপিগুলো ফলো করুন, তাহলেই আপনি দেখতে পেয়ে যাবেন। একটু না বড় করে এরকম, যেরকম আমি কাট করছি এরকম বড় করে পনিরকে কাট করুন। এই পনিরটা আমার 2 লিটার দুধের পনির। তো এখানে আপনি আপনার মতন করে পরিমাণ মতো নিন। লাউ পাতাকে খুব এরকম কচি আর বড় পাতা সেগুলোকে ভালো করে এপিটোপিট ধুয়ে আমি এরকম শুকনো করে রেখে দিয়েছি। তো আমাদের একটা পাতুরির জন্য 2টো করে পাতা লাগবে এরকম বড় সাইজের। তো পাতাটা স্টিম করবার কোনো দরকার নেই, যেহেতু খুব কচি পাতা। তো একটা পাতুরির জন্য এইরকমভাবে দিলাম। প্রথমে পনিরটাকে পাতার ওপরে ঠিক মাঝ বরাবর দিন। আর পেস্টটা আপনি এপিটোপিট 2 পিঠেই দিতে পারেন। আমি 1 পিঠে দিয়েছিলাম। তো দেবার পরে কারণ আরেক পিঠে কেন দিইনি, তাহলে না পনিরের যে নিজস্ব একটা ফ্লেভার সেটা খুব এনহ্যান্স হবে, একটু ফ্রাই ব্যাপারটা হবে, খেতে খুব ভালো লাগবে। 2 পিঠে 2 রকম স্বাদ আসবে, তাই জন্য দিইনি। আপনি ইচ্ছা করলে 2 পিঠেই দিতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে মোড়ালাম, যাতে করে এর ভেতর থেকে কোনো কিছুই বেরিয়ে না আসে। তবে একটু সামান্য কিছু বেরিয়ে এলে খুব একটা অসুবিধা হবে না, সেটাও ক্রিস্পি হয়ে যাবে। কিন্তু পনিরের যে ফ্লেভারের মধ্যে যে এই পাতুরির মিক্সচারটা সেটা কম পড়ে যাবে। আমরা খুব ভালো করে একটা কটন থ্রেড দিয়ে এইভাবে এটাকে র্যাপ করে দিলাম। এখানে না গিঁট দেবেন না, গিঁট দিলে পারে গরম অবস্থায় খাবার সময়তে খেতে খুব অসুবিধা হবে। সুতোটা এরকমভাবে একটু ভেতরে ঢুকিয়ে এভাবে ইনসার্ট করে দিন, তাহলেই হয়ে যাবে। সুন্দর টাইট একটা পকেট তৈরি হয়ে গেল। চলুন আরও একটা আপনাকে বানানো দেখিয়ে দিই। এবারও কিন্তু আমরা 2টো পাতা নিয়েছি। এটা আপনি যদি সকালবেলায় করছেন তাহলে রাত্রিবেলায় রেডি করে রাখুন, রাতে করছেন তো সকালে রেডি করে রাখুন। তো এইভাবে পাতুরির জন্য পনিরটা আমরা দিয়ে দিলাম মাঝ বরাবর। এরকম বড় বড় কচি কচি পাতা নিন আর ভালো করে এই পেস্টটা দিন, যাতে এদিক ওদিক দিয়ে এটা গড়িয়ে পড়ে আর পনিরের ভেতরেও যায়। লঙ্কা এখানে আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে গোটা লঙ্কাই ব্যবহার করেছি। তো লঙ্কার একটা টেস্ট আসবে, তাতে না খেতে খুব ভালো লাগবে। আর এই আমার মতন করে ভালো করে এটাকে র্যাপ করে দিন। এমনভাবে র্যাপ করবেন যাতে কোনো দিক থেকেই একটুও মশলাটা বেরিয়ে না যায়। তো ভীষণ জুসি, ভীষণ নরম। আর এই পাতুরিটার একটা বিশেষত্ব হচ্ছে যেটা আপনি পাতা শুদ্ধই খেয়ে নিতে পারবেন। আমরা কলা পাতায় যখন করি তখন তো আর পাতা খেয়ে নেওয়া যায় না। এটা পাতা দিয়ে খেতে মেখে ভীষণ সুন্দর লাগে। ভাতের সাথে, গরম ভাতের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। আমার সুতোটা কিন্তু খুবই শক্ত, তাই জন্য এরকম কাটতে অসুবিধা হচ্ছে। আমি তো সেলাই করি, তো এই সেলাইয়ের সুতো আর কি। তো আমার একটা স্টিচিং চ্যানেলও আছে যেখানে কাটিং স্টিচিং ফ্রি অফ কস্ট আমি
শিখিয়ে থাকি। আপনি আমার এই ডেসক্রিপশন বক্সেই তার লিঙ্ক পেয়ে যাবেন, মনে করলে একবার চেক করতে পারেন। আমরা পাতুরি করব এইরকম একটা ফ্রাই প্যানের মধ্যে, আর আমি দিয়ে দিলাম 2 চামচ ওই রকমই সর্ষের তেল। না, এখানে তেলের ভূমিকা শুধু পাতাকে পুড়িয়ে না দেওয়া পর্যন্ত, তেল খুব একটা অ্যাবজর্বও করবে না। আর একদম ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে আপনি লো ফ্লেমে এটাকে তৈরি করুন। তো এটা প্রথম ব্যাচটায় মানে প্রথম অংশটাতে আমি এরকম আঁচটা খোলাই রাখবো, চাপা দেব না। তো এইভাবেই পাতুরিটা হবে ধিমে আঁচে বেশ কিছুক্ষণ। মোটামুটি আপনি বুঝতেই পারবেন তলার দিক থেকে একটু একটু করে কালারটা চেঞ্জ হতে থাকবে, আর এই সুতোগুলো দেখুন পুড়ে পুড়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি এটাকে এরকম টঙের সাহায্যে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। আপনি দুটো খুন্তি বা সানাসি এগুলোরও সাহায্য নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পাতাটা কি সুন্দরভাবে একটা দিক আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটাকে এরকমভাবে টার্ন করে দিয়ে এবার আমরা একটু চাপা দিয়ে দেব। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, মানে আপনি আর একটা ওভেনে কিছু একটা তৈরি করছেন, সঙ্গে সঙ্গে এটা কিন্তু রেডি হয়ে যাবে। লাঞ্চ মেনু হিসাবে দুর্দান্ত। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে, আর এটা খুব সফট হয়ে গেছে, পনির আরও তুলতুলে হয়ে গেছে। এত আস্তে আস্তে এটাকে নাড়তে হচ্ছে, মনে হচ্ছে না ভেঙে না যায়। তো এই রকমভাবে আপনি পনির একটা পাতুরি একটা সুন্দর হেলদি রেসিপি, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আপনার এই রবিবারে অনেক রকমের রান্নাবান্নার ঝামেলা না করে আপনি একটা চিকেন কষা বা মাটন কষা তারও আপনি পেয়ে যাবেন, বা মাছের কোনো রেসিপি, সব কিছুই পেয়ে যাচ্ছেন আমার চ্যানেলে। আর তার সাথেই এরকম পাতুরি। তবে না, পনির পাতুরি ছাড়াও আমি চিকেন পাতুরি দেখিয়েছি। পাতা ছাড়া কি করে পাতুরি করবেন তাও আমি দেখিয়েছি। হ্যাঁ, পাতা ছাড়া পাতুরি, হ্যাঁ সত্যি কথাই, সেটাও কিন্তু অপূর্ব হয়। এছাড়া আমি দেখিয়েছি কিন্তু আপনি কি করে ইলিশ পাতুরি করবেন, কি করে আপনি মোচার পাতুরি করবেন, আর আজকে দেখালাম কি করে আপনি পনির পাতুরি করবেন, তাও আবার লাউ পাতায়। তবে না, লাউ পাতায় রুই এটাও একটা খুব ভালো রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার সেটাও চেক করতে পারেন। এরকমই প্রসেসটা কিছুটা একটু আলাদা আছে, কোথায় কোথায় আলাদা আছে আপনি চেক করলেই বুঝতে পারবেন। দেখলেন তো আমি গিঁট দিইনি, তাই গরমটাও কিন্তু ইজিলি খুলে নেওয়া যাচ্ছে। চলুন এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি পনিরটা কতটা সফট হয়েছে, কতটা জুসি হয়ে গেছে। পনিরের ভেতরে এই মশলাটা সুন্দরভাবে অ্যাবজর্ব করে গেছে, আর এটা ভীষণ সুন্দরভাবে খেতে লাগবে যখন গরম ভাতের সাথে মেখে খাবেন। অপূর্ব স্বাদের এই পনির পাতুরি আপনি কবে ট্রাই করছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ বন্ধু।